সবার ঈদের আনন্দ শেষ হয়ে গেল, আমাদের ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। চলেন ঈদে কিরকম আনন্দ করলাম সবার সাথে শেয়ার করি। তো সকালবেলা উঠে আমি খুব দ্রুত মাঠের দিকে রওনা করলাম, যেহেতু আজকে অন্য জায়গা থেকে আমাদের এই জায়গায় প্লেয়ার আসবে খেলার জন্য। আর ভাবতেছি আজকের দিনে যা যা করবো সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখেন মাঠে এখনো সব প্লেয়ার এসে উপস্থিত হয়নি। আর সবচেয়ে মজার বিষয় হলো এদিকে গরুর বাচ্চা এসে মাঠ পরিদর্শন করতেছে। যাই হোক, সব শেষে আমাদের দুই টিমের প্লেয়ার চলে আসছে। আর এদিকে কিন্তু আমাদের রেফারি মাঠের সকল নিয়ম দুই টিমের প্লেয়ারকে বুঝিয়ে দিতেছে। আর এদিকে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে গেছে। দুই টিমের প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলতেছে। আর আমাদের গ্রামে যে খেলাগুলো হয় আমরা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। এদিকে আমাদের রেফারিও কিন্তু খুব সুন্দরভাবে মাঠ পরিদর্শন করতেছে। আর সবশেষে আমাদের ম্যাচ কিন্তু এক এক গোলে ড্র হয়। আর সবাই যেহেতু খেলাধুলা করে এই গরমে অনেক ক্লান্ত, তাই সবাইকে ঠান্ডা খাওয়ানো হইতেছে। তো সবশেষে বিকালবেলা চলে আসলাম দোকানের কাছে, দেখি সবাই মিলে আড্ডা দিতেছে। তারপর ভাবতেছি আজকে একটা কিছুর পার্টি দেওয়া উচিত, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে খিচুড়ি খাওয়ার পার্টি করবো। যেই বাবা সেই কাজ। সন্ধ্যার পর আমরা চলে আসি খিচুড়ি আয়োজন করার জন্য। আর খিচুড়ি পাকানোর জন্য আমাদের যা যা লাগবে সকল কিছু বিকেলে বাজার থেকে নিয়ে আসছি। আর এদিকে আমরা মুরগি কাটাকুটা করে মাংসগুলো ধুয়ে নিতেছি। আর আমাদের মুরগির মাংসগুলো কিন্তু পরিষ্কার করা শেষ। আর প্রথমে আমরা মুরগির মাংসগুলো কিন্তু তেলে ভেজে নিতেছি। আর আমাদের খিচুড়ি পাকানোর জন্য যা যা লাগবে সকল কিছু কিন্তু এই জায়গায় আছে। আর এদিকে দেখেন আমাদের বাবুর্চি কিন্তু খিচুড়ি পাকানোর কাজ শুরু করে দিয়েছে। আর বাবুর্চির দায়িত্ব কিন্তু আমাদের কাকা নিছে। আর যেহেতু ডাল চাল মিলেই খিচুড়ি, তাই ডাল চাল সব একসাথে দিয়ে দিতেছি। আর এখন আমাদের অপেক্ষার ফালা কখন খিচুড়ি হবে আর কখন খাবো। আর দীর্ঘ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের খিচুড়ি কিন্তু হয়ে গেছে। আর দেখেন আমাদের খিচুড়ি কি সুন্দর একটা কালার আসছে। আর এদিকে কিন্তু খিচুড়ির প্লেট সবার জন্য সাজানো হয়ে গেছে, এখন শুধু খাবার ফালা। আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর খিচুড়ি পাকানো কিন্তু অনেক সুন্দর হয়েছে, বলতে হবে কাকার হাতে জাদু আছে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।